আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআরডি ব্লগস বিডি। আপনাদের সবাইকে জানাই স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা যাচ্ছি স্বপ্নের শহর ঢাকা থেকে সাগরের রানী কক্সবাজার। শুরু হলো আমাদের বাইক যাত্রা। এখন বাজে রাত 3:30। ব্যাগ, হেলমেট, গিয়ার পরে সম্পূর্ণ রেডি হয়ে বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছি। আমার সাথে আছে আমার বন্ধু, আমরা দুইজন, আর সাথে আছেন আপনারা। আমরা এখন বাড্ডাতে আছি। এখনো রাত শেষ হয়ে ভোর হয়নি, কিন্তু অনেকেই ঘুম ত্যাগ করে বের হয়ে পড়েছে শরীর ফিট রাখতে। আর যারা ভেবেছেন এই ভিডিওতে অনেক ইনফরমেশনমূলক হতে চলেছে, বাট তাদেরকে আমি বলবো তারা স্কিপ করতে পারেন এই ভিডিওটি, কারণ এই ভিডিওতে আমরা শুধু ঢাকা থেকে কক্সবাজার বাইক রাইড ও সাথে আমাদের অনুভূতি শেয়ার করব আপনাদের সাথে। আমরা দুই বন্ধু সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের প্রথম ব্রেকটি দিব হোটেল মিয়ামিতে গিয়ে, কারণ আমরা সকালে নাস্তাটা করতে চাচ্ছি হোটেল মিয়ামিতে। আমাদের মতো যারা প্রথম বাইক নিয়ে এমন লং রাইডে বের হয়েছেন তারাই জানে ফ্যামিলি ম্যানেজ করা কত কঠিন। সকাল সকাল পরিবেশটা অনেক ঠান্ডা থাকে, অনেক শীতল, মনেই হচ্ছে না যে এখন গরম। আমার বন্ধু বাইক ড্রাইভ করছে, আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এখন আমরা চলে এসেছি মেঘনা সেতুতে। মেঘনা সেতু টোল প্লাজায় এখন আমরা টোল দিব আমাদের বাইকের। মেঘনা ব্রিজের টোল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। রাস্তা পুরোটাই ফাঁকা আজ, কারণ সকাল সকাল রাস্তাঘাট পুরোটাই ফাঁকা থাকে, যার কারণে আমাদের জার্নির টাইমে আমরা সেট করেছি যে আমরা একটু ভোর ভোরে বের হব, একটু রাত থাকতেই। কিন্তু একটু লেট হয়ে গেছে, তারপরেও যে আরেকটু আগে বের হলে আমরা আরো কিছু পথ এগিয়ে নিতে পারতাম, যাতে আমরা দিনের আলোতে চট্টগ্রাম শহরে পৌঁছে যেতে পারি, এরকম একটা টার্গেট ছিল, বাট হয়নি। আমরা আছি মেঘনা সেতুতে। সেতু থেকে চারিদিকটা অনেক সুন্দর দেখা যায়, এবং আশেপাশে কিছু কিছু ট্রলার দেখা যাচ্ছে নদীতে। আমরা দুই পাশ ঘুরে ঘুরে দেখলাম, এবং আমার বন্ধু বাইক ড্রাইভ করছে। সামনে যেতেই আমরা দেখতে পেলাম একটি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টটি হয়েছে হয়তোবা আগে, সকাল সকালই অ্যাক্সিডেন্টটা হয়েছে কিনা বলতে পারি না। আকাশটা কত পরিষ্কার, কোনো দেখেন আকাশটা কত পরিষ্কার, কোনো শব্দ নেই, কোনো দূষণ নেই, খুবই শুনশান, নীরবতা। এরই মাঝে আমরা বাইক চালিয়ে যাচ্ছি। বাইক চালাতে চালাতে আমরা চলে এসেছি এখন গোমতী সেতুতে। গোমতী সেতুটি দেখতে অনেকটাই সুন্দর, এবং এই সেতু থেকে নিচে নদীর দিকে তাকালেও পরিবেশটা অনেক সুমধুর। আর আকাশে একটু সূর্যের আলোর মতো একটু লাল লাল আভা দেখা যাচ্ছে, এতে আরো অনেক চমৎকার লাগছে আকাশটাকে। আমাদের অনেক স্বপ্নের, কারণ আমরা অনেক দিন যাবৎ স্বপ্ন দেখছি যে বাইক চালিয়ে কক্সবাজার যাব, কারণ আমি অনেক বাইকারের ট্যুর ব্লগ দেখি। এখন ওইখানে দেখতে দেখতে মনে হচ্ছে যে আমি কবে যে যাব বাইক নিয়ে কক্সবাজার। সেই উদ্দেশ্যে বন্ধুকে অনেক বলে কয়ে রাজি করিয়ে ফেলেছি, এবং রাজি করিয়ে রওনা দিয়ে দিয়েছি। খুব সাহস করে, মনে অনেক সাহস নিয়ে এই জার্নিটি শুরু করেছি। আল্লাহ যেন আমাদের সহায় হন এবং আমরা যাতে সেফ ভাবে পৌঁছাতে পারি কক্সবাজার, এই উদ্দেশ্যেই আমাদের জার্নিটি ছিল। আরেকটি কথা, এটা তো বলাই হয়নি, আমার বন্ধুর কিন্তু এটাই ফার্স্ট কক্সবাজার রাইড, এবং
আমরা এর আগে কখনোই এত বড় বাইক রাইড করিনি। কারণ আমরা সবসময় ছোটখাটো কিছু রাইড করেছি, যেমন ধরেন গাজীপুরে গিয়েছি। তো চলতে আমরা কুমিল্লা চলে এসেছি। এখন হোটেল মিয়ামি না, এটা মিয়ামির আরেকটি হয়তো ব্রাঞ্চ, সেইখানে এসেছি। একটা ব্রেক দিয়েছি কারণ আমার বন্ধুর একটু ওয়াশরুমে যাওয়া দরকার, তাই আমরা এখানে এই মিয়ামিতে একটা ব্রেক দিয়েছি। এখন মিয়ামির ভিতরে গিয়ে দেখি এইখানে মিয়ামিটা কীরকম। ভিতরের ইন্টেরিয়রটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার, কিন্তু কোনো ওইরকমভাবে কোনো মানুষ নেই। আমাদের মতনই দু চারজন আছে আর স্টাফরা। আমরা দুটো কফি অর্ডার করেছি এবং একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এই যে আমার বন্ধু, আমাদের আজকের বাহনটি হচ্ছে হাঙ্ক, হিরো হাঙ্ক মোটরসাইকেল। এই মোটরসাইকেলটি কিন্তু একদম ফ্রেশ, নিউ কন্ডিশনে আছে এখনো। এটার কিলোমিটার হয়েছে হয়তো বা 3000-এর মতো। ব্রেকিং পিরিয়ডটা পার করেই আমরা বাইকটি নিয়ে রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা আমাদের ব্রেক শেষ করে আবার আমরা শুরু করলাম আমাদের জার্নি। দেখুন, আকাশে লাল সূর্য দেখা যাচ্ছে। ওয়াও, রাস্তাটা কত চমৎকার, কত সবুজ। আমাদের শহরে তো এরকম সবুজ পরিবেশ দেখাই যায় না। তাই আমরা মাঝে মধ্যে একটু বের হলে, দূরে বের হলে এইরকম সবুজ পরিবেশগুলো দেখতে পাই। পরিবেশটা দেখে মন জুড়িয়ে যাচ্ছে, অনেক প্রশান্তি। এই বাতাসের সাথে কি যে একটা ঘ্রাণ। অনেক টাইম বাইক রাইড করার পরও আমাদের ভিতরে কোনো ক্লান্তি আসেনি। জানেন কেন? প্রকৃতির মাঝে আছে তাই। সকাল হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে অনেক বাইকাররা বের হয়েছে, অনেক বাইকাররাই ট্যুরে বের হয়েছে, তারা বাইক নিয়ে যাচ্ছে। আমাদের জার্নির আজকের দ্বিতীয় ব্রেক এটি। আমরা এইখানে একটি দ্বিতীয় ব্রেক দিলাম চা খাওয়ার। কারণ মজার কথা, কামছি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, এদিকে আরেকটা বাইক আসছিল। এই যে যে বাইকটা, এই বাইকটা সাথে আছে, এই বাইকটা সাথে লাগছে, লাইক এই যে এদিকে এদিকে পড়ে গেছে। হ্যাঁ, এটা তো মারাত্মক অবস্থা, এমটির তো মারাত্মক অবস্থা। এদিকে চাকাটা পরে পাঞ্চার লাগে, লাগার সাথে সাথে এখানে লাগে। লাইক এই অ্যাক্সিডেন্ট। আর এইটা এইটা এই লোকটার কি হইছে? কিচ্ছু হয় নাই। উনি গাড়ি ছিল স্লো। ওরা কি দুইজন ছিল? ও, গাড়ি স্লো আসছিল বলে, গাড়ি স্লো ছিল আর এটা স্পিড। ওইটা স্পিডে ছিল। এজন্য বাইক ওইটা এসে লাগাই দিছে। এটা ঘুরতেছিল মনে হয় একদম সম্ভব। এখন বাজে 7:05। আমরা নতুন মুহুরীগঞ্জ, ঢাকা চট্টগ্রাম থানা, ছাগলনাইয়া জেলা ফেনীতে অবস্থান করছি। এখানে একটা আমরা যাত্রা বিরতি দিয়েছি, কারণ অনেক টাইম জার্নি করার পর এখন অনেকটা টায়ার্ড, হাত পা ধরে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছি। ব্রেক শেষ করে আমরা আবার জার্নি শুরু করলাম। দেখতে দেখতে আমরা চলে এসেছি চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজে। ব্রিজটি অনেক সুন্দর, কিন্তু ব্রিজে আমরা দাঁড়াবো না, কারণ আমাদের অনেক টাইম হয়ে গেছে। কারণ আমরা তো সবার মতো ওইভাবে অত রাফ চালাই না, যার কারণে খুব আস্তে আস্তে চালিয়ে আসতেছি।
যার কারণে আমরা আর এখানে ব্রেক দিব না, এখানে ব্রিজেও দাঁড়াবো না। কোনো এক সময় যদি আবার যাওয়া হয় কক্সবাজার, তখন এই ব্রিজের উপরে দাঁড়িয়ে কিছু সেলফি তুলবো। কিন্তু এবার আমাদের আর ওই ইচ্ছাটা নেই। আমরা চাচ্ছি যে কত দ্রুত এখন আমাদের গন্তব্যে পৌঁছানো যায়। এটার আরেক নাম হচ্ছে শাহ আমানত সেতু। সামনে আরেকটি টোল চলে এসেছে, কিন্তু এটা যে কিসের টোল সেটা বলতে পারি না আমি, কারণ আমার তো লাইফের ফার্স্ট টাইম আমি এই রোডে নিজের বাহন নিয়ে রাইড করছি। তাই ওইভাবে বলতে পারছি না আপনাদেরকে যে এটা কিসের টোল, কোন ব্রিজের টোল। এর একটা মজার কথা বলি, আমরা চেয়েছিলাম হোটেল মিয়ামিতে গিয়ে আমাদের সকালের নাস্তাটা সারবো খিচুড়ি দিয়ে, কারণ অনেক বাইকারকে দেখেছি তারা সকালের নাস্তা করে এই মানে হোটেল মিয়ামিতে। চট্টগ্রাম কর্পোরেশন গেট পার হয়ে আমরা চলে এসেছি। আপনাদের মাঝে বলি, আমার বন্ধু আমাকে খালি বলছে যে তোর জন্য সকালে নাস্তা করা হলো না। আমি বললাম আমি তো চিনি না হোটেল মিয়ামি কোনটা। এখন হোটেল মিয়ামি না পেয়ে আমরা সকালে নাস্তাই করিনি রাগ করে, যে কোথাও আর নাস্তা করব না ওইভাবে। সকালের যা খেয়েছি চা কলা এই দিয়েই আজকে দিনটা শেষ করে দিব। একবারে হোটেলে গিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা সারবো। আমরা যখন ঢাকায় ছিলাম, ঢাকায় তো মোটামুটি একটু বৃষ্টি ছিল। ভেবেছিলাম যে আমরা কক্সবাজারও গিয়েও এবার হয়তোবা অনেক বৃষ্টি পাবো। বাট এখন পর্যন্ত রাস্তায় ওইভাবে কোথাও ওইভাবে মেঘ দেখিনি, বৃষ্টিও দেখিনি। এটা আমাদের জন্য একটা লাকি পয়েন্ট। আমরা ছুটে চলছি, কিন্তু কখন বৃষ্টি চলে আসে সেই ভয়। বাট আমরা তো বৃষ্টির কোনো ব্যাকআপ নিয়ে আসিনি। এবার আমাদের সাথে বৃষ্টির কোনো ব্যাকআপ নেই। বৃষ্টি আসলে আমাদের ভিজে ভিজেই বাইক রাইড করতে হবে। সামনে একটি সুন্দর মসজিদ দেখা যাচ্ছে, মসজিদটা অনেক সুন্দর। এখন আমি আপনাদেরকে আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি এর আগে একবার কক্সবাজার গিয়েছি বাসে করে, বাট তখন এতটা ফিল হয়নি, এত রোমাঞ্চকর লাগেনি এই জার্নিটা। কারণ বাসে তো বোরিং টাইম, কারণ আমরা বাসে উঠেই ঘুমিয়ে পড়ি, আবার সকাল ভোর হলে পরে জেগে উঠি। তখন এইভাবে পরিবেশটা দেখা হয় না। কিন্তু আজকে বাইক জার্নিতে আমরা অনেক রোমাঞ্চকর হচ্ছে আমাদের বাইক জার্নিটি, কারণ আমরা প্রকৃতিটাকে দেখতে পারছি খুব কাছ থেকে, এবং এর বাতাসটাকে ফিল করতে পারছি। সামনেই আমরা আরেকটি ব্রেক দিলাম। এখন এই জায়গাটা কোথায় সেটা ওইভাবে বলতে পারছি না ঠিকঠাক, বাট এখানে একটা মাজারের মতো দেখা যাচ্ছে। এইখানে আমরা আমাদের আজকে আরেকটি ব্রেক দিলাম। কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম, একটু চা খাওয়া দরকার ছিল, একটু ঘুম ঘুম পাচ্ছে, রাতে ওইভাবে ঘুম হয়নি। তাই এখানে একটু ব্রেক দিলাম। এই যে দেখা যাচ্ছে অনেক বাইকাররা ছুটে চলছে, এখন তাদের গন্তব্য কি আমাদের মতো কক্সবাজার কিনা সেটা বলতে পারছি না। আবার কিছুক্ষণ বাইক রাইড করে আরেকটা ব্রেক দিলাম, কারণ অনেকক্ষণ বাইকে বসে থেকে পশ্চাৎ দেশে একেবারে 12টা বেজে গেছে। তাই শরীরকে একটু টানা দেওয়ার জন্য, রগগুলো একটু সোজা করার জন্য আবার আরেকটি ব্রেক দিলাম আমরা। দুই পাশে ঘন বন, বনগুলো দেখতে অনেক সুন্দর লাগছে।
আমরা আজকে গুগলের দেখানো পথেই এগিয়ে যাচ্ছি কক্সবাজার, কিন্তু অনেক ব্লগারের ব্লগে দেখেছি একটি রোড, সেটি হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে দিয়ে যে রোডটি গেছে কক্সবাজার যাওয়ার পথে, ওই রোডটি পরে সবাই ওইখানেই ব্রেক দেয় চায়ের। বাট আমরা ওই পথটি আজকে খুঁজেই পেলাম না, ভাবছি সামনে কিনা, বাট এখনো খুঁজে পাইনি। দেখুন আমার বন্ধু ঘাটের উপরে শুয়ে পড়েছে, কারণ সে অনেকটা পথ বাইক রাইড করেছে। সে এখন একটু রেস্ট নিচ্ছে এই ঘাসের উপরে শুয়ে, সবুজ ঘাসের উপরে শুয়ে। ঘাসগুলো অনেক সবুজ ছিল, কোনো ময়লা ওইভাবে চোখে পড়ছিল না। এই যে আমি আপনাদের জন্য একটু ভিডিও কালেক্ট করছি, কিভাবে ভিডিও করলে ভালো হয় আপনাদেরকে দেখাতে পারি এই পরিবেশটা, যাতে আপনারাও আমাদের মতো এইভাবে বাইক ট্যুরে বের হয়ে পড়েন। আমাদের এই ভিডিও দেখে যাতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারাও হয়তো বা বের হয়ে পড়বেন আমাদের মতো কোনো একদিন। প্রায় 15-20 মিনিটের একটি ব্রেক দিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। এখন দূরে কিছু পাহাড়ের মতো দেখা যাচ্ছে, হয়তোবা আমরা এখন কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি আমার মনে হচ্ছে। এখন আমি বাইক ড্রাইভ করছি, সামনেই একটি গেট দেখা যাচ্ছে, স্বাগতম কক্সবাজার লেখা, মানে আমরা কক্সবাজার এন্টার করে ফেললাম। এই যে এক বাইকার ভাইকে দেখা যাচ্ছে, সামনে আরো কিছু বাইকার ভাই আমাদেরকে ওভারটেক করে চলে গেছে দেখেছি। অনেকের সাথে আমরা পাল্লা দিয়ে বাইক রাইড করেছি, বাট দেখা গেছে তারা অনেকটা রাফ চালায় বিধায় আমরা তাদেরকে ওইভাবে ফলো করিনি। এই যে আপনাদের কাছে একটু আগে বললাম যে বৃষ্টির দেখা পাইনি, কিন্তু কক্সবাজারে ঢোকার সাথে সাথেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা এক জায়গায় বাইক রেখে এক যাত্রী ছাউনির ভিতরে দাঁড়িয়ে আছি, আর
বৃষ্টিটাকে উপভোগ করছি এবং ক্যামেরার চোখে আপনাদেরকে দেখাচ্ছি। এখন প্রায় 12টা বেজে গেছে। আমাদের এই টাইমে কক্সবাজার পৌঁছে যাওয়ার কথা ছিল সমুদ্রের কাছাকাছি, বাট আমরা এখনো পৌঁছাতে পারিনি, কারণ এই বৃষ্টি আমাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে। আমরা অনেকটা টাইম এখানে আটকে ছিলাম, কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল যে বাইক রাইড করা পসিবল ছিল না। আমরা আমার মনে হচ্ছে আমরা খুব কাছাকাছি চলে এসেছি সাগরের। আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে পারবো সেই কাঙ্ক্ষিত সাগরকে। আমরা দুজন তখন কথা বলছিলাম যে আমাদের স্বপ্নের রাইডটা আমরা হয়তোবা কমপ্লিট করে ফেলেছি। এখানে এই মসজিদটিও খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনাদেরকে ওইভাবে বৃষ্টি আমরা দেখাইনি, কারণ আমরা তো মোবাইলে ভিডিও ধারণ করছি, আর যার ফলে আমরা বৃষ্টির ভিতরে ওইভাবে ভিডিও করতে পারিনি। আমরা কিন্তু অনেক জায়গাতে বৃষ্টির কবলে পড়েছি, অনেক জায়গায় মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আমরা বৃষ্টিতে আটকে ছিলাম রাস্তায় কয়েক জায়গাতে। এখন আমরা স- চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই কক্সবাজার। এখন সামনে ওই যে দূরে ঢেউ দেখা যাচ্ছে, কিন্তু আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, আমি জানি। স্বাগতম আপনাদেরকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সুবহানাল্লাহ, এই মুহূর্তের জন্য যে কত যে কষ্ট করতে হয়েছে আমাদেরকে। আমরা টোটাল 420 কিলোমিটার রাইড করেছি, বাট আমাদের পৌঁছানোর কথা ছিল 11টা 12টার ভিতরে। আমরা এখন দুপুর 2টা বাজে এসে পৌঁছেছি কক্সবাজার। এখন আমরা কলাতলি বিচের খুব কাছাকাছি ডলফিন মোড়ের কাছে চলে এসেছি। এই যে সেই ডলফিন, যার নামকরণ করা হয়েছে এই ডলফিন মোড়। এখন আমরা তার পাশ দিয়ে সুগন্ধা বিচের দিকে যাব। আমরা এখন আর কক্সবাজার যাব না, সাগরের কাছে যাব না। আমরা আগে একটা রুম ঠিক করব, কারণ আমরা এখনো রুম টুম ঠিক করে আসিনি কোনো। সপ্তম তলায় রুম ঠিক আমরা করব, আমাদের তারপর রুমটি দেন নিয়েছি। ফ্রেশ হব, এই খাওয়া হচ্ছে দাওয়া করব, আমাদের রুমটি। তারপর আমরা সাগরে যাব। রুম থেকে ঢোকার পরেই আয়নাটি দেখা যায়। এই আর হচ্ছে নিচে আমাদের আছে রুমের ভিউ। ফ্রিজ। এই পাশে আছে একটা আলমারি। আলমারিতে একটা জায়নামাজের ব্যবস্থা আছে নামাজ পড়ার জন্য। টিভিও আছে। আর আর আমাদের রুমে এসি আছে, মানে আমরা এসি রুমটি ভাড়া করেছি আজকে। আর এই হচ্ছে আমাদের বেড, সাথে আমাদেরকে একটু পানি দেওয়া হয়েছে। এই আয়নাটি আর একটু বড় হলে ভালো হতো। এখন দেখাবো আপনাদেরকে এখান থেকে সি ভিউ দেখা যায় কিনা। পর্দাটা সরালেই রুম থেকে সি বিচ দেখা যায়। এই হচ্ছে একটা সোফা। এই হচ্ছে আমাদের ব্যালকনি, একদম সুগন্ধা বিচ থেকে একটু সামনে। এদিক থেকে একদম সাগর, এই ব্যালকনি থেকে একদম পুরোপুরি সাগর দেখা যায়। নিচে অনেক ঘাস। রুমটি মোটামুটি প্রাইস হিসেবে আমাদের ভালোই হয়েছে, কারণ এই প্রাইস রেঞ্জে এই বর্তমানে ঈদের 3য় দিন
আমরা এই রুমটি এই প্রাইস রেঞ্জে পাবো এটা আশাই করা যায় না। ছুঁয়ে আমরা এসেছি তার পাশে পিছনে এক গলিতে আমাদের নাস্তা করতে, কারণ আমরা তো সকালে ব্রেকফাস্ট করিনি, তাই এখন খাওয়া দাওয়া করবো, তারপর রুমে গিয়ে রেস্ট করব, দেন আমরা যাব সাগর দেখতে। খিদা না, যার ফলে আমরা ওইভাবে Taste তো লাগবে, কোনো সেই মাংস taste টাংস লাগবে। খাইনি, আলু ভর্তা ডাল দিয়ে চালিয়ে দিয়েছি। এই রাত্রের বেলা আমরা ঘুমটুম শেষ করে এসেছি বিচ দেখতে। বিচে রাতের বেলা বিচে এসে দেখি সবাই ঈদের আনন্দ করতে চলে এসেছে কক্সবাজারে, সাগর সমুদ্রের সাথে ঈদ উদযাপন করতে। এভাবেই শেষ হলো আমাদের এই কাঙ্ক্ষিত, আমাদের স্বপ্নের বাইক রাইড, 420 কিলোমিটার জার্নি, যা ঢাকা থেকে কক্সবাজার। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট।